আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে দেখাও যে পি সত্যায়ন কিউ যোজন কিউ সত্যায়ন পি সত্যায়ন আর উক্তিটি ট্যাটোলজি। তাহলে আমাদের এখানে একটা উক্তি দেওয়া আছে, এই উক্তিটা ট্যাটোলজি হবে, এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি উক্তিটাকে প্রমাণ করতে যাই তাহলে আমাদের প্রথমে যে বিষয়গুলো মনে রাখতে হবে সে বিষয়টি হচ্ছে যে আমাদের এখানে দেখব ভালো করি পি কিউ আর। তাহলে এখানে আমাদের পি কিউ আর নামে আমাদের এখানে তিনটা উক্তি আছে। আমরা জানি একটা সূত্র, যে সূত্রটা হচ্ছে যে যদি আমাদের n সংখ্যক উক্তি থাকে তাহলে তাদের সারি সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। মানে এখানে আমাদের উক্তি আছে কি পি কিউ আর। এই যে পি কিউ আর যেহেতু তিনটা উক্তি আছে তাই এখানে আমাদের হবে কয়টা, আমাদের সারি হবে 2 উপরে 3, মানে হচ্ছে আমাদের এখানে 8টা সারি হবে। এরপর আমরা এখানে অতিরিক্ত হিসাবে একটা সারি করব, তাহলে আমাদের সারি হবে 9টা। এরপর আমাদের হলো কলামগুলো নির্ভর করবে কি আমাদের এই যে এখানে যে আমাদের এইখানে যে অংশটুকু আছে এই অংশটুকুর উপরে নির্ভর করবে। এরপর আমাদের এখানে বলা আছে যে এত উক্তিটি ট্যাটোলজি। আমরা ট্যাটোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি প্রথম ক্লাসে। এখন শুধু আমরা জানি যে আমাদের এই উক্তিটা একটা ট্যাটোলজি যদি হতে যায় তাহলে আমাদের এই উক্তিটার আমাদের সত্যটা ছক গঠন করব এবং সত্যটা ছক গঠন করে আমাদের একটা কলাম পাবো। মানে এই উক্তিটার যে কলামটা পাবো এই উক্তিটার কলামের প্রতিটা কলামের সত্যটা মান যদি প্রতিটা কি যে প্রতিটারে আমাদের যে পাবো, মানে হচ্ছে যে কি সত্যটা ছক গঠন করব, সত্যটা ছক গঠন করি আমাদের যে কলামটা পাবো ওই কলামটা যদি আমাদের ট্রু হয়, ওই কলামে যদি ট্রু হয়, সবগুলো যদি ট্রু হয় তাহলে আমরা বলবো যে এই উক্তিটা একটা হবে ট্যাটোলজি। আর যদি আমাদের সবগুলো উক্তি যদি আমাদের টি না হয় তাহলে সে উক্তিটি একটা ট্যাটোলজি হবে না। তাহলে আমরা প্রথমে কি করব যে এই উক্তিটার জন্য আমরা সত্যটা ছক গঠন করা আমরা এখন দেখব। তাহলে আমাদের এখানে আছে কি পি কিউ আর। তাহলে পি কিউ আর নামে তিনটা উক্তি আছে। তাহলে এখানে লিখলাম পি কিউ আর। এরপর আছে কি এই যে ব্র্যাকেটের এই অংশটুকু আছে পি সত্যায়ন কিউ। তাহলে এই যে লিখলাম পি সত্যায়ন কিউ। এরপর আমাদের এখানে আছে কিউ সত্যায়ন আর। তাহলে আমরা লিখলাম এখানে এই যে কিউ সত্যায়ন আর। এরপর আমরা এই দুইটা অংশকে মানে পি সত্যায়ন কিউ যোজন কিউ সত্যায়ন আর এই দুইটাকে আমরা এই যে একসাথে লিখব। এরপর আমাদের এখানে আছে কি পি সত্যায়ন আর, কি আছে পি সত্যায়ন আর, এই যে পি সত্যায়ন আর। এরপর আমরা কি করব এই যে এই অংশটুকু আর এই অংশটুকু এই দুইটা অংশকে আমরা আবার কি করব সত্যায়ন করব। তাহলে এই অংশটুকু আর এবং এই অংশটুকু মানে হচ্ছে যে আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু এই দুইটা অংশকে আমরা সত্যায়ন করি, এভাবে লিখলাম। আচ্ছা, এখন আমাদের কথা আছে যে পি কিউ আর যে তিনটা উক্তি আছে এই তিনটা উক্তির আমাদের আউটপুট অবস্থা হবে কি 8টা। আউটপুট মানে কি আমাদের সত্যটা মান হবে 8টা। তাহলে আমাদের এখানে যে বিষয়টি মনে রাখবো সেটি আছে যে পি কিউ আর নামে যে লাস্ট উক্তি আছে আর। তাহলে এই লাস্ট উক্তিটা হবে 8টা হবে, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। তাহলে আমাদের লাস্ট উক্তিটা হলো একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এরপরে কিউ উক্তিটা হবে আমাদের মানে মাঝে যে উক্তিটা হবে ওই উক্তিটা হবে দুইটা ট্রু দুইটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস। এরপর আমাদের পি যে উক্তিটা হবে প্রথম যে উক্তিটা হবে সেই উক্তিটা হবে আমাদের 4টা ট্রু, একটা ট্রু দুইটা তিনটা 4টা ফলস 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 ফলস, মানে 4টা ট্রু 4টা ফলস। এই বিষয়টা আপনাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি আমাদের এখানে আপনাদের যদি দুইটা মানে করেন পি এবং কিউ নামে যদি দুইটা উক্তি হয় তাহলে আমাদের সারি হবে 4টা এবং ইনপুটগুলোর অবস্থা হবে 4টা। তখন 4টা ইনপুটকে আমরা কি লিখব পি কিউ। তাহলে কিউ দিয়ে শুরু হবে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এরপর পি যেটা হবে পি হবে কি দুইটা ট্রু দুইটা ফলস। আর যেহেতু আমাদের এখানে পি কিউ আর নামে তিনটা উক্তি আছে তাই আমরা প্রথমে 8টাকে শুরু করব একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এরপর আছে পি কিউকে লিখবো কি দুইটা ট্রু দুইটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস। এরপর পিকে কি লিখবো 4টা ট্রু। তাহলে 1 2 3 4 4টা ট্রু, এরপর এখানে 4টা ফলস। এরপর আমাদের এখন যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদের দুই রকমের উক্তির আমাদের সত্যটা ছক লাগবে। একটা হচ্ছে আমাদের যে পি সত্যায়ন কিউ, মানে
পি এবং কিউ যদি দুইটা উক্তি হয়, এদের যদি আমরা সত্যায়ন করি, তাহলে এখানে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে আমাদের একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস থাকলে এদের সত্যায়ন উক্তিটা হবে ফলস, অন্যটায় হবে ট্রু। এদের ট্রু, এদের ট্রু, এদের ট্রু। তাহলে এই বিষয়টি আপনারা মনে রাখবেন যে সত্যায়ন উক্তি সত্য হচ্ছে আমাদের একটা ট্রু আর একটা ফলস যদি হয়, একটা ট্রু একটা ফলস হলে তাদের সত্যায়ন উক্তিটা হবে ফলস, অন্যটায় হবে ট্রু। এরপর আমাদের আরেকটা উক্তি লাগবে, সেটা হচ্ছে যোজন উক্তি। তাহলে পি এবং কিউ এর মধ্যে যদি আমরা যোজন করি, তাহলে এখানে যে বিষয়টা মনে রাখবেন সেটি হচ্ছে যে দুইটারে যদি সত্যতা মান আমাদের ট্রু হয় তাহলে তাদের যোজন উক্তি হবে ট্রু। তাহলে পি এবং কিউ যদি দুইটায় ট্রু হয়, মানে তাদের যোজন উক্তিটা যদি দুইটায় ট্রু হয় তাহলে তাদের যোজন হবে ট্রু, অন্যটায় হবে ফলস। তাহলে ট্রু ট্রু এটা হলো ট্রু, ট্রু ফলস এটা হলো ফলস, ফলস ট্রু এটা হবে ফলস, ফলস ফলস এটা হলো ফলস। আমরা এখন এই দুইটা উক্তির আলোকে আমরা এখন ছকটা গঠন করব। আচ্ছা, তাহলে আমাদের এখানে আছে প্রথমে কি যে পি সত্যায়ন কিউ। তাহলে আমরা সত্যায়ন উক্তি সম্পর্কে পড়লাম যে পি এবং কিউ যদি দুইটা উক্তি হয় এবং দুইটা উক্তির সত্যটা মান যদি আমাদের এটা ট্রু এটা ফলস, তাহলে একটা ট্রু একটা ফলস হলেই তাদের বিয়োজন উক্তিটা হবে ফলস। তাহলে একটা ট্রু একটা ফলস হলে তাদের বিয়োজন উক্তিটা হবে ফলস। এরপর আমাদের একটা ট্রু একটা ফলস, এখানে আছে একটা ট্রু একটা ফলস, তাহলে এটা হবে আমাদের ফলস। এবং আমাদের বাকি যে ঘরগুলো আছে, যে বাকি মানে এখানে ট্রু এখানে ট্রু, তাহলে এটা হবে ট্রু, তাহলে এটা ট্রু এটা ট্রু, তাহলে এটা হলো ট্রু। তাহলে এখানে আছে আমাদের ট্রু ফলস, এই যে ট্রু ফলস থাকার কারণে আমরা এটা লিখলাম ফলস, এখানে আছে আমাদের ট্রু ফলস থাকার কারণে আমরা এখানে লিখলাম ফলস। এবং বাকি ক্ষেত্রে বাকি যে আমাদের ঘরগুলো আছে সেই ঘরগুলোকে আমরা ট্রু লিখে দেব। এটি হচ্ছে যে পি সত্যায়ন কিউ উক্তির সত্য। আচ্ছা, এরপর আমাদের আছে কি কিউ সত্যায়ন আর। তাহলে আমরা এখন এইটা দেখবো যে সত্যায়ন উক্তির সত্য মোতাবেক হচ্ছে কি যদি একটা ট্রু একটা ফলস, তাহলে একটা ট্রু একটা ফলস হলে আমাদের বিয়োজন উক্তিটা হবে ফলস। এই যে আমরা এখানে ফলস লিখলাম। এরপর আমাদের এখানে আছে একটা ট্রু একটা ফলস, তাহলে এইখানেও আমরা এখানে লিখবো কি ফলস। এবং অন্যথায় আমাদের যে বাকি যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে আমরা ট্রু লিখলাম, তাহলে এখানে ট্রু এখানে ট্রু এখানে ট্রু এখানে ট্রু এখানে ট্রু এখানে ট্রু। আচ্ছা, এরপরে আমাদের কি যে পি সত্যায়ন কিউ আর কিউ সত্যায়ন আর, এই দুইটাকে আমাদের এখন যোজন করতে হবে। তাহলে আমরা এখন যোজন উক্তির সত্য অনুযায়ী কি জানি যে দুইটা উক্তির যোজন উক্তি কখন সত্য হয়, যখন দুইটাই আমাদের ট্রু হয়। দুইটাই কি হবে আমাদের ট্রু, যদি দুইটাই ট্রু হয় তাহলে তাদের যোজন উক্তিটা হবে ট্রু। তাহলে আমরা এখন দেখি যে এখানে আছে ট্রু, তার মানে এইটা ট্রু এটা ট্রু, তাহলে এটা হলো ট্রু। এখানে আছে ট্রু ফলস, তাহলে এটা হবে ফলস। তাহলে এখানে আছে ফলস এটা আছে ট্রু, তাহলে এটা হবে ফলস। এখানে ফলস এখানে ট্রু, তাহলে এটা হবে আমাদের ফলস। তাহলে এখানে ট্রু এখানে ট্রু, তাহলে এটা হবে ট্রু। এখানে ট্রু এখানে ফলস, তাহলে এটা হবে ফলস। এখানে ট্রু এখানে ট্রু, তাহলে এটা হবে ট্রু। এরপর এখানে ট্রু এখানে ট্রু, তাহলে আমাদের এটা হবে ট্রু। তাহলে আমাদের যোজন উক্তিটা যে বিষয়টি মনে রাখতে হবে যে পি এবং কিউ যদি দুইটা উক্তি হয় তাহলে তার যোজন উক্তিকে আমরা পি যোজন কিউ আকারে লিখবো। এবং যদি আমাদের দুইটাই কি যোজন উক্তিটা আমাদের যদি দুইটাই যদি আমাদের ট্রু হয় তাহলে এটা ট্রু এটা ট্রু, তাহলে এই ক্ষেত্রে এদের যোজন উক্তিটা হবে আমাদের ট্রু, অন্যথায় বাকিগুলোকে আমাদের এই যে ফলস লিখতে হবে। আচ্ছা, এরপর আমাদের আছে কি যে এখানে আমরা দেখি একটু যে এই যে এবার আছে কি পি সত্যায়ন আর। এবার পি এবং আর এর মধ্যে সত্যায়ন করতে হবে। তাহলে এই যে এইটা আছে পি এইটা আছে আর, তাহলে পি এবং আর এর সত্যায়ন উক্তি যদি আমরা করি তাহলে আমরা দেখব যে একটা ট্রু একটা ফলস হলে ফলস হবে। তাহলে আমাদের দেখেন এইটা আছে আমাদের ট্রু এইটা আছে ফলস, তাহলে আমাদের এইটা হলো ফলস। আচ্ছা, এরপর আমরা যদি এই ঘরটা দেখি এখানে আছে ট্রু এখানে আছে ফলস, তাহলে এটা ট্রু এটা ফলস, তাহলে আমাদের এদের সত্যায়ন উক্তিটা হলো ফলস। অন্যথায় আমাদের বাকি ঘরগুলোতে আমরা ট্রু লিখবো, অর্থাৎ এটা ট্রু এটা ট্রু এটা হলো ট্রু এটা ট্রু এটা ট্রু, তাহলে এটা হবে ট্রু, এটা ফলস এটা ট্রু। তাহলে এখানে কিন্তু আছে ফলস তারপর ট্রু, আর আমাদের নিয়ম হচ্ছে আগে ট্রু থাকবে পরে ফলস থাকবে, যদি হয় তাহলে সেটাকে আমরা ফলস লিখবো অন্যথায় ট্রু লিখবো। আচ্ছা, আমি বাকি ঘরগুলো আর বললাম না, এই যে বাকি ঘরগুলোকে আমরা এটা লিখলাম। এখন আমরা কি করব, আমাদের এই যে এইখানে এখন আমাদের যে বিষয়টি করতে হবে যে সেটি হচ্ছে যে আমাদের যে এই যে পি সত্যায়ন কিউ, এই যে এইটা
পি সত্যায়ন কিউ, আর আমাদের এই যে এইখানে যে আমরা বের করলাম হলো যে এই যে এই অংশটা, সরি আমাদের এখানে এই বিষয়টা এখানে আমাদের এটা হবে না, আমাদের হলো এখানে আছে কি যে এই যে পুরো অংশটা যে আমরা বের করলাম, এই যে পি সত্যায়ন কিউ যোজন কিউ সত্যায়ন আর, এই যে এইটার সাথে এখন আমরা এই যে পি সত্যায়ন আর, তাহলে এই দুইটারে আমরা এখন কি করব, এই দুইটারে আমরা এখন আবার সত্যায়ন উক্তি প্রয়োগ করব। আচ্ছা, আমরা এখন যদি সত্যায়ন উক্তি প্রয়োগ করি তাহলে আমাদের নিয়ম ছিল যে একটা ট্রু একটা ফলস হলে তাদের সত্যায়ন উক্তিটা হবে কি ফলস, অন্যটাই হবে ট্রু। তাহলে আমরা যদি এখন দেখি এখানে ট্রু এখানে ট্রু, তাহলে এখানে কিন্তু ট্রু এখানে ফলস নাই, যদি এইটা ট্রু এটা ফলস হইতো তাহলে এটাও কিন্তু আমাদের ফলস হইতো, যেহেতু আমাদের এটা ট্রু এটা ট্রু তাহলে এটা হলো ট্রু, তাহলে এটা ফলস এটা ফলস তাহলে এটা হবে ট্রু, এটা ফলস এটা ট্রু এটা হবে ট্রু। দেখেন এইখানে কিন্তু অনেকে গোলমাল করে, যে বিষয়টা আছে যে ফলস ট্রু হলে অনেকে কিন্তু ফলস করে দেয়, কিন্তু সেটা হবে না। যদি আমাদের এখানে যদি এইটা হইতো ট্রু আর এইটা হইতো যদি ফলস, তাহলে কিন্তু তাদের কি তাদের সত্যায়ন উক্তিটা এখানে কিন্তু ফলস আসছে, যেহেতু আমাদের এখানে ফলস এটা আছে ট্রু, ফলস ট্রু তাহলে এটা হবে ট্রু, এখানে আছে ফলস এখানে ফলস তাহলে এটা হলো ট্রু, এখানে ট্রু এটা ট্রু তাহলে এটা হলো ট্রু, এখানে ফলস এখানে আছে ট্রু তাহলে এটা হবে ট্রু, তাহলে এখানে ট্রু এখানে ট্রু এটা হলো ট্রু, এখানে ট্রু এখানে ট্রু এটা হলো ট্রু। তাহলে আমাদের প্রশ্নে যে উক্তিটা দেওয়া ছিল সেই উক্তিটার আমরা যদি এই কলামটা যদি দেখি তাহলে এই কলামে সবগুলাই হচ্ছে আমাদের কি ট্রু, তাহলে এই যেহেতু এই কলামে সবগুলা উক্তি হচ্ছে কি আমাদের ট্রু, তাই আমরা কি লিখবো যে ছক হতে পাই এই উক্তিটি ট্যাটোলজি। কেন ট্যাটোলজি হলো, কারণ আমরা এই যে এই উক্তিটার এই পুরো উক্তিটারে আমরা সত্যটা ছকের যে কলামটা পাইলাম ওই কলামে আমাদের সবগুলাই হলো ট্রু, আর এই সবগুলো ট্রু হওয়ার কারণে এই উক্তিটা মানে এই উক্তিটা হলো একটা ট্যাটোলজি। আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।